হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো কেঁদে উঠলেন। তার চক্ষু বেয়ে বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বায়তুল মাল থেকে এক বস্তা আটা নিজের কাঁধে তুলে নিলেন। তার গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আপনি হচ্ছেন আমার মনিব, আপনি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আপনি আটার বস্তা কেন কাঁধে নিয়েছেন? আমি তো আছি, আমার কাঁধে আটার বস্তা তুলে দেন, আপনি বলেন আমি কোথায় নিয়ে যাব, নিয়ে যাচ্ছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোলাম, আমার কাঁধ থেকে তুমি আটার বস্তা নামানোর চেষ্টা করো না। আমার আল্লাহ যে বোঝা আমার কাঁধে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই বোঝা তুমি বহন করবা নাকি? গোলাম আটার বস্তা ছেড়ে দিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে নিলেন, আর এক হাতে একটু তেল একটু ঘি নিয়ে ওই মহিলার কাছে চলে গেলেন। মহিলার কাছে যাওয়ার পর তিনি নিজেই আটা গোলালেন, সেই আটা দিয়ে নিজেই রুটি প্রস্তুত করলেন। এরপরে তিনি ওই ছোট্ট শিশুর কাছে চলে গেলেন। ছোট্ট শিশুর কাছে গিয়ে তিনি ছোট্ট শিশুর সাথে খেলাধুলা করছেন। তিনি ঘোড়া হয়ে গেছেন, ছোট্ট শিশু ঘোড়ার উপরে বসেছে। আমিরুল মুমিনিনের পিঠে উঠে ওই ছোট্ট শিশু খেলা করতেছে আর হাসতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, ওমর, তুমি এতক্ষণ পর্যন্ত যে শিশুকে কাঁদিয়েছ, এখন তোমাকেই তাকে হাসাতে হবে। আল্লাহু আকবার। আমি আমার দেশের ওই নেতার কথা বলছি না যে নেতা ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়। আমি আমার দেশের ওই নেতার কথা বলছি না যে নেতা হেলিকপ্টার থেকে তার দেশের সাধারণ মানুষের প্রতি গুলিবর্ষণ করে হাজারো মায়ের বুক খালি করে। আমি আমার দেশের ওই নেতার কথা বলছি না যে নেতা তাকে চাঁদা না দেওয়ার কারণে পাথরের আঘাত দিতে দিতে মানুষকে তার জীবন কেড়ে নেয়। ওই নেতার কথা আমি বলছি না। আমি কোন নেতার কথা বলছি? আমি আমার সেই নেতার কথা বলছি যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শয়তান যাকে দেখে পালাতো, ওই নেতা বলতেছে, ওমর, যে ছেলে যে শিশুকে তুমি এতক্ষণ পর্যন্ত কাঁদিয়েছ, এখন তোমাকে তাকে হাসাতে হবে। 2026 সালে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাস। সেই জন্য সব দল তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে। ইসলামিক যে দলগুলো আছে তারাও সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনেক কাজ করতেছে। ইসলামী দলগুলোর মধ্যে কেউ কেউ একটা স্লোগান দিচ্ছে, বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র। স্লোগানটা কি? বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র। তার মানে তারা বিভেদ না করে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা কল্যাণ রাষ্ট্র গড়তে চায়। তা ইসলামিক যে দলগুলো তারা কি কল্যাণ রাষ্ট্র বলবে নাকি ইসলামী রাষ্ট্র বলবে? বিভেদ নয় ঐক্য, ইসলামী রাষ্ট্র, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু তারা কল্যাণ রাষ্ট্রের কথা বলে, ইসলামী রাষ্ট্রের কথা বলতে ভয় পায়। কারণ কি? এখানে আমরা নির্বাচিত হলে আল্লাহর কোরআন দিয়েই শাসন করব দেশ, এই কথা বলতে ভয় পায় কেন? ভয় পাওয়ার কারণ হচ্ছে যে এই কথা বললে পশ্চিমারা অসন্তুষ্ট হয়, তারা ট্যাগ লাগাই দেবে এরা হলো জঙ্গি। সেই জন্য তারা কৌশল করে ইসলাম শব্দটার পরিবর্তে বলে কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের কথা বলতে চায় না। যাক, তাদের এই ব্যাপারটা নিয়ে আমার আপত্তি নাই। আমার প্রশ্ন হচ্ছে, তারা কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, এই কল্যাণ রাষ্ট্রটা কোন কল্যাণ রাষ্ট্রের মতো হবে? পৃথিবীতে উদাহরণ থাকতে হবে তো, এই দেশের মতো, এই রাষ্ট্রের মতো আমরা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। তারা আসলে কোন দেশের মতো, কোন কল্যাণ রাষ্ট্রের মতো রাষ্ট্র গঠন করতে চায়, এটা আমার প্রশ্ন। তারা কি আমেরিকার মতো কল্যাণ রাষ্ট্র বানাতে চায়, নাকি কানাডার মতো কল্যাণ রাষ্ট্র বানাতে চায়, নাকি ব্রিটেন, ফ্রান্স, জার্মান, ইটালি, এই সমস্ত ইউরোপ কান্ট্রির মতো কল্যাণ রাষ্ট্র তারা বানাতে চায়, নাকি আফগানিস্তানের মতো কল্যাণ রাষ্ট্র বানাতে চায়? এটা তারা বলে নাই। সম্মানিত ভাইয়েরা, আমেরিকাতে কল্যাণ আছে, ইউরোপেও কল্যাণ আছে, তারা কল্যাণ রাষ্ট্র গঠন করতে পেরেছে। আমাদের মানুষের দৃষ্টিতে কল্যাণ আমেরিকায় আছে, ইউরোপে আছে,
সেজন্যই তো মানুষ ওই দেশে 20 লাখ 25 লাখ 30 লক্ষ টাকা খরচ করে যাওয়ার জন্য পাগল। তার মানে ওই দেশে তারা কল্যাণ দেখে। তাহলে ইউরোপ আমেরিকায় যদি কল্যাণ থাকে, আফগানিস্তানে কি কল্যাণ নাই? সেটাও তো একটা স্বাধীন রাষ্ট্র, সে দেশে কেউ যেতে চায় না। চায়? কেউ গেছে বসবাস করার জন্য আফগানিস্তানে? যাবে তো দূরের কথা, আফগানিস্তানের কথা মুখে উচ্চারণ করাটাই বিপদ। আফগানিস্তান তার মানে জঙ্গি, এই মনে জঙ্গি। গত কয়েকদিন আগে আফগানিস্তানে এক লোক গেছে, তালেবান তো শাসন করতেছে, অনেক জায়গায় তালেবানের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তো ওই লোকটা বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে অনেক আলেমের সাথে সাক্ষাৎ করছে। তাদের সাথে সাক্ষাৎ করছে এরকম 3 জন শীর্ষ আলেমের নামে অলরেডি জঙ্গি মামলা হয়ে গেছে। জিজ্ঞাসা করা হয়েছে জঙ্গি মামলা হলো কেন? তালেবানের সাথে এদের সংশ্লিষ্টতা আছে। অথচ তারা আফগানিস্তানে যায়ই নাই। আফগানিস্তানে এক লোক বেড়াতে গেছে, ওই ব্যক্তি এসে এদের সাথে সাক্ষাৎ করছে, তাতেই তারা জঙ্গি। আচ্ছা, আফগানিস্তানে তালেবান জঙ্গি কেন? কি জন্য তাদেরকে জঙ্গি বলা হয়? কেন জঙ্গি কেন বলেন তো? তাদেরকে এজন্যই জঙ্গি বলা হয় যে আমরা পশ্চিমাদের মন গড়া আইন কানুন দিয়ে দেশ চালাই না, আমরা চালাই আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ। এটাই তারা বলে। এজন্যই পশ্চিমারা তাদেরকে বলে জঙ্গি। এটা কি কোনো মুসলমান জঙ্গি বলতে পারে? আমাদের দেশ বলা হয় গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র মানে যে জনগণ সকল ক্ষমতার মালিক, অর্থাৎ জনগণ যেভাবে চাবে দেশ পরিচালিত হোক সেভাবেই যারা সরকারে থাকবে তারা দেশ পরিচালিত করবে। তার মানে বাংলাদেশের মানুষ যদি চায় যে আল্লাহর কোরআনের শাসন দিয়েই দেশ চালাতে হবে, তাহলে যারা সরকারে থাকবে ওই আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত করতে তারা বাধ্য। তাদের নিয়ম অনুযায়ী তো এটাই বোঝা যায়, কিন্তু না, তাদেরও আবার একটা রুলস আছে। জনগণ এটা চাবে, তাদের চাহিদা পশ্চিমাদের চাহিদার মতো হতে হবে। জনগণের চাহিদা স্বাধীন না, তারা চাবে, তাদের চাহিদা থাকতে হবে পশ্চিমারা যেরকম চায়, আমেরিকা যেরকম চায়, তাদের যেরকম চাহিদা বাংলাদেশের জনগণের চাহিদাটা ওই রকম হইতে হবে। যদি তাদের চাহিদার সাথে মিল থাকে তাহলে সেটা পাস হবে, আর যদি মিল না থাকে তাহলে সে জঙ্গি। গণতন্ত্রের একটা নীতি হচ্ছে বাক স্বাধীনতা সবার আছে, যে যার চাহিদার কথা বলতে পারবে। যে ব্যক্তি মদ খেতে চায় সেই যেমন সরকারের কাছে বলতে পারবে আমি মদ খাবো, আমার মদ পান করার বৈধতা দেন, সে যেমন বলতে পারবে। যে ব্যক্তি পতিতাবৃত্তি করতে চায় সেও এটা সরকারের কাছে চাইতে পারবে। যে ব্যক্তি LGBTQ সমকামিতা বৈধ চায় সেও সেটা বলতে পারবে। যে ব্যক্তি আল্লাহর কোরআনের শাসন চায় সেও সেটা বলতে পারবে। কিন্তু দেখা যায় বিষয়টা ভিন্ন। সমকামী যে ব্যক্তি LGBTQ চায় সে তার দাবি তুলতে পারে, এখানে কোনো জঙ্গিবাদ নাই, কোনো সন্ত্রাসী নাই। যে মদ পান করতে চায় সে তার দাবি করতে পারে, এখানে কোনো সমস্যা নাই। যে সুদ খাইতে চায় সে তার সুদের বৈধতা চাইতে পারবে, সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তি মুসলমান আল্লাহর কোরআনের শাসন চায় সে হয়ে যায় জঙ্গি। কি একটা আজীব অবস্থা! আল্লাহর কোরআনের শাসন চাওয়া আমার অধিকার, এটা আপনি পাশ করবেন না না করবেন সেটা আপনার ব্যাপার। আমি আমার চাওয়া চাইতে পারবো, আপনার নিয়ম অনুযায়ী আমি চাইতে পারবো। আমি চাইলেই আমি জঙ্গি হব কেন? কি বলবেন? এই প্রশ্নের কোনো জবাব আছে? আজকে পশ্চিমরা যে শাসন ব্যবস্থা সারা পৃথিবীতে চালু করেছে, ওই শাসন ব্যবস্থার মধ্যেই কল্যাণ। ইসলামের মধ্যে কল্যাণ কি নাই? আসেন দেখি, যারা ইসলামের শরিয়া মোতাবেক দেশ চালিয়েছেন তাদের আরও কিছু ঘটনা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। বাংলাদেশে এত মুসলমান, আওয়ামী লীগ মুসলমান, BNP মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, নতুন একটা দল হয়েছে NCP, এরাও মুসলমান, কিন্তু কোরআনের শাসন চায় না। তাহলে কোরআনের শাসন চাবে কে? সব মুসলমান বাংলাদেশে তারা কোরআনের শাসন চায় না। কোরআন শাসন কে চাবে? কারা চাবে? এদেরই তো চাওয়া দরকার ছিল। সব দল ঐক্যবদ্ধ হয়ে কোরআনের শাসন দিয়েই আল্লাহর শরিয়া মতোই তো দেশ পরিচালনা করার কথা ছিল, কিন্তু এটা তারা চায় না। সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন। আল্লাহর কোরআনের শাসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যখন খলিফা, তার একটা অভ্যাস ছিল, তিনি রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন, জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। তো একদিন জনগণের অবস্থা দেখার জন্য বের হয়েছেন। অনেক দূরে তিনি দেখতে পেলেন যে আগুনের ধোঁয়া দেখা যায়।
তো তিনি চিন্তা করলেন ওখানে আগুনের ধোঁয়া এত রাতে কি জন্য দেখা যায়। কাছে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন মা, সে একটা পাতিলের মধ্যে কি যেন জাল দিচ্ছে, আর তার পাশে তার ছোট্ট একটা বাচ্চা বসা কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, মা আপনি এত রাতে একা এখানে কি করেন? ওই মহিলা বলতেছে, হ্যাঁ যুবক, তোমাকে আমি চিনি না, কিন্তু আমি যাচ্ছিলাম ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে আমি যাচ্ছিলাম। আমার অভাব তাকে বলার জন্য, তার কাছে কিছু চাওয়ার জন্য আমি তার কাছে যাচ্ছিলাম। তো এখন তো রাত হয়ে গেছে, এই জন্য আমি এখানে তাঁবু টানিয়ে রাত্রি যাপন করতেছি। সকাল হলে আমি ওমরের কাছে যাব, কিন্তু আমার কাছে কোনো খাবার নাই। আমার দুধের বাচ্চা সে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কান্না করতেছে, আমার বুকেও কোনো দুধ নাই। সেই জন্য আমি এই পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে জাল দিচ্ছি, আর আমার বাচ্চাকে বলতেছি, বাবা একটু অপেক্ষা করো, খাবার রান্না হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো কেঁদে উঠলেন, তার চক্ষু বেয়ে বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বায়তুল মাল থেকে এক বস্তা আটা নিজের কাঁধে তুলে নিলেন। তার গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আপনি হচ্ছেন আমার মনিব, আপনি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আপনি আটার বস্তা কেন কাঁধে নিয়েছেন? আমি তো আছি, আমার কাঁধে আটার বস্তা তুলে দেন, আপনি বলেন আমি কোথায় নিয়ে যাচ্ছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোলাম, আমার কাঁধ থেকে তুমি আটার বস্তা নামানোর চেষ্টা করো না। আমার আল্লাহ যে বোঝা আমার কাঁধে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই বোঝা তুমি বহন করবা নাকি? গোলাম আটার বস্তা ছেড়ে দিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে নিলেন, আর এক হাতে একটু তেল একটু ঘি নিয়ে ওই মহিলার কাছে চলে গেলেন। মহিলার কাছে যাওয়ার পর তিনি নিজেই আটা গোলালেন, সেই আটা দিয়ে নিজেই রুটি প্রস্তুত করলেন। এরপরে তিনি ওই ছোট্ট শিশুর কাছে চলে গেলেন। ছোট্ট শিশুর কাছে গিয়ে তিনি ছোট্ট শিশুর সাথে খেলাধুলা করছেন। তিনি ঘোড়া হয়ে গেছেন, ছোট্ট শিশু ঘোড়ার উপরে বসেছে, আমিরুল মুমিনিনের পিঠে উঠে ওই ছোট্ট শিশু খেলা করতেছে আর হাসতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, ওমর, তুমি এতক্ষণ পর্যন্ত যে শিশুকে কাঁদিয়েছ, এখন তোমাকেই তাকে হাসাতে হবে। আল্লাহু আকবার। আমি আমার দেশের ওই নেতার কথা বলছি না যে নেতা ভোট ডাকাতি করে নেতা হয়। আমি আমার দেশের ওই নেতার কথা বলছি না যে নেতা রাতের আধারে নিরস্ত্র আলেমদের উপর গুলি চালায়। আমি আমার দেশের ওই নেতার কথা বলছি না যে নেতা ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়। আমি আমার দেশের ওই নেতার কথা বলছি না যে নেতা হেলিকপ্টার থেকে তার দেশের সাধারণ মানুষের প্রতি গুলিবর্ষণ করে হাজারো মায়ের বুক খালি করে। আমি আমার দেশের ওই নেতার কথা বলছি না যে নেতা তাকে চাঁদা না দেওয়ার কারণে তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। আমি আমার দেশের ওই নেতার কথা বলছি না যে নেতা তাকে চাঁদা না দেওয়ার কারণে পাথরের আঘাত দিতে দিতে মানুষকে তার জীবন কেড়ে নেয়। ওই নেতার কথা আমি বলছি না। আমি কোন নেতার কথা বলছি? আমি আমার সেই নেতার কথা বলছি যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শয়তান যাকে দেখে পালাতো, ওই নেতা বলতেছে, ওমর, যে ছেলে যে শিশুকে তুমি এতক্ষণ পর্যন্ত কাঁদিয়েছ, এখন তোমাকে তাকে হাসাতে হবে। সম্মানিত ভাইয়েরা, কেমন নেতা ছিলেন তারা! আটার বস্তা নিজের কাঁধে নিয়েছেন, কারণ কোনো অসহায় ব্যক্তি সাহায্যের জন্য আশা লাগবে না। যে নেতা তার দায়িত্ব তার ঘরে তার প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া। সম্মানিত ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একদিন রাতের বেলা বেরিয়েছেন। রাস্তায় দেখতে পেলেন এক ব্যক্তি পায়চারি করতেছে, পেরেশান হয়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বলতেছে, ভাই তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে বলো। তো ওই ব্যক্তি বলতেছে, হে যুবক, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তুমি সরো, আমি এখন খুব টেনশনে আছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি হয়েছে তোমার, আমাকে একটু খুলে বলো। তো বলতেছে, আমি যাচ্ছিলাম আমিরুল মুমিনিন ওমরের কাছে, কিন্তু সাথে আমার স্ত্রী আছে, আমার স্ত্রী গর্ভবতী, এই রাতের বেলায় তার প্রসব বেদনা উঠছে। আমি পুরুষ মানুষ, আমি কি করব আমি তো বুঝতে পারতেছি না।
এই রাতের বেলা আমাকে কে সাহায্য করবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব কামাই করার জন্য তোমাকে একটা সুযোগ করে দিয়েছেন। স্ত্রী বলতেছে, কি করতে হবে বলেন? আমিরুল মুমিনিন স্ত্রীকে বলতেছে, একজন মহিলা, গর্ভবতী মহিলা, তার প্রসব বেদনা উঠেছে, এই রাতের বেলা আমার কাছে আসার পথে তারা এই অবস্থার সম্মুখীন হয়েছে, এই রাতের বেলা তাকে সাহায্য করার মতো কেউ নাই, তুমি এখন চলো ওই মহিলাকে তুমি সাহায্য করবে। প্রেসিডেন্টের স্ত্রী, যাকে বর্তমান বলা হয় ফার্স্ট লেডি, সে প্রস্তুত হয়ে গেছেন নার্সিং কাজ করার জন্য, তিনি প্রস্তুত হয়ে গেছেন। নার্সিং করার জন্য যা কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তিনি আমিরুল মুমিনিনের সাথে চলতে লাগলেন। আমিরুল মুমিনিন তিনি বাইতুল মাল থেকে আরেক বস্তা আটা কাঁধে তুলে নিয়েছেন। গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন আটার বস্তা আমার কাঁধে তুলে দেন, কোথায় নিয়ে যেতে হবে বলেন, আমি নিয়ে যাচ্ছি। হযরত ওমর বলতেছে, গোলাম, যে বোঝা আল্লাহ পাক আমার কাঁধে দিয়েছেন সেই বোঝা তুমি আমার কাঁধ থেকে নেওয়ার চেষ্টা করো না, কিয়ামতের ময়দানে ওই বোঝা তুমি কি বহন করবে নাকি? গোলাম আটার বস্তা ছেড়ে দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে নিলেন, হাতের মধ্যে একটু তেল নিলেন, একটু ঘি নিলেন, এরপরে তাদের কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পর ওই মহিলার কাছে তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন, আর এই দিকে তিনি নিজেই আটা প্রস্তুত করা শুরু করলেন। আটা দিয়ে তিনি নিজেই রুটি বানাতে লাগলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে আওয়াজ আসলো। আমিরুল মুমিনিন ওই বেদুইনকে সংবাদ দেন তার পুত্র সন্তান হয়েছে। এতক্ষণ পর্যন্ত বেদুইন হযরত ওমরের পাশেই বসা ছিল। যখন তিনি আমিরুল মুমিনিনের পরিচয় জানতে পেরেছে, সাথে সাথে সে বসা থেকে দাঁড়িয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই, আমার কাছ থেকে তুমি দূরে সরে যেও না। আমিরুল মুমিনের কাছে যে আরজি নিয়ে, যে চাওয়া নিয়ে তুমি এসেছিলে, আজকে আমিরুল মুমিনিন তোমার সামনেই দাঁড়ানো আছে। যা চাওয়া, যা কিছু বলার এখানেই আমাকে বলো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কেমন হয় দেখেন, যে টেনশনে পড়ে গেছে যে তার কাছে একজন অভাবী ব্যক্তি যাচ্ছে, তার কাছে আসার আগে কেন তার ঘরে তার প্রয়োজনীয় সামগ্রী পৌঁছালো না। কেমন ছিল তাদের শাসন ব্যবস্থা? এই শাসন ব্যবস্থার মধ্যে কি কল্যাণ ছিল না? আমরা সেই কোরআনের শাসন ব্যবস্থা না আছে, আমরা চাই পশ্চিমাদের শাসন ব্যবস্থা। পশ্চিমাদের শাসন ব্যবস্থা আমাদেরকে কি দিয়েছে? উবাইদুর রহমান নামে এক ব্যক্তি 13 বছর জেল খাটার পর জানতে পেরেছে সে নিরপরাধ। 13 বছর জেল খাটা হয়ে গেছে, এরপরে জানছে কি তার কোনো দোষ নাই, কোনো দোষ নাই, এমনিতেই সে 13 বছর জেলখানার মধ্যে কাটাইছে। ব্রাহ্মণবাড়িয়ায় বাবুল মিয়া নামে এক ব্যক্তি 25 বছর জেল খাটার পর সে জানতে পেরেছে তার কোনো দোষ নাই। বাগেরহাটে শেখ জাহিদ নামে এক ব্যক্তি 20 বছর জেল খাটার পর জানছে সে নিরপরাধ। 20 বছর পর তাকে জেল থেকে ছেড়ে দিয়ে বলতেছে, সরি, তোমাকে আমরা শুধু শুধু আটকায় রাখছি। এই যে 20টা বছর একটা মানুষের জীবন থেকে কেড়ে নিল, এর দায়ভার কে দেবে? 20টা বছর একটা মানুষ তার জীবন থেকে হারিয়ে ফেললো, স্ত্রী সন্তান থেকে হারিয়ে ফেললো, বাবা মার কাছ থেকে দূরে থাকলো, এই 20টা বছর সরকার তাকে ফিরিয়ে দেবে? এ হচ্ছে আমাদের প্রচলিত শাসন ব্যবস্থা, যেখানে বিচারের নামে বছরের পর বছর জেলখানার মধ্যে মানুষকে বিচারহীনভাবে ফেলে রাখা হয়। আর খুন ধর্ষণের বিচার তো বাংলাদেশে হয় না, হয় তদন্তের নামে বছরের পর বছর একজন আসামিকে জেলখানায় আটকায় রাখে। কেন? এখানে লাভ আছে। 1 নম্বর লাভ হয় পুলিশের, এরপরে উকিলের, এরপরে পেশকারের, এরপরে জজের, এরপরে এলাকার পাতি নেতার, সবার পকেট ভারী হয়। কিন্তু যে ব্যক্তি খুন হলো তার বিচার তার পরিবার আর পায় না। 5 বছর 10 বছর এই মামলা ঘুরতে ঘুরতে টাকা খেয়ে জজ রায় দেয় বিকশুল খালাস, এটা মিথ্যা মামলা।
এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে কেমন একটা শাসন ব্যবস্থার মধ্যে আমরা আছি, তারপরেও আমাদের এটাই ভাল লাগে। এই যে আপনারা দেখেছেন না, এই গত 9 তারিখে মিটফোর্ড হাসপাতালের মধ্যে পাথর দিয়ে একজন ব্যক্তিকে আঘাত করতে করতে তাকে মেরে ফেললো, এখনো পর্যন্ত বিচার হয়েছে? সব সাক্ষী প্রমাণ তো আছে, বিচারটা হয় না কেন? অনেক তদন্ত করতে হবে, অনেক কিছু জানতে হবে, জানতে জানতে 5 বছর শেষ। সম্মানিত ভাইয়েরা, হিমসের গভর্নর সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে অভিযোগ গেছে, বিচার গেছে, 4টা অভিযোগ গেছে। হিমসের জনগণ তার গভর্নরের বিরুদ্ধে খলিফার কাছে অভিযোগ দিয়েছে। 1 নাম্বার হচ্ছে সকালবেলা সে দেরি করে অফিসে আসে। 2 নাম্বার, মাসে 1 দিন সে বাহিরে বের হয় না, তার বাসভবন থেকে বাহিরে আসে না। নাম্বার 3, রাতের বেলায় জনগণের ডাকে সে সাড়া দেয় না। জনগণের কোনো প্রয়োজন যদি রাতের বেলা হয়, সেই গভর্নর রাতের বেলায় তার দরজা খোলে না। 4 নাম্বার, মাঝে মাঝে সে বেহুশ হয়ে যায়। এই 4টা অভিযোগ আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে হিমসের জনগণ দিয়েছে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভর্নরের ব্যাপারে অনেক সুধারণা ছিল। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হিমসের গভর্নর সাঈদ বিন আমিরের কাছে চিঠি লিখলেন, তোমার বিরুদ্ধে হিমসবাসী অভিযোগ দিয়েছে, তোমাকে তোমার বিচার করা হবে, তুমি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় চলে আসবে। হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে সিরিয়া থেকে, হিমস থেকে মদিনায় চলে আসছেন। আসার পর আমিরুল মুমিনিন সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছে, এটা কি সাঈদ বিন আমির আল জুমাহি? আমার চোখ কি ধোঁকা খাচ্ছে নাকি? এটাই কি সেই সাঈদ? আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, সে একজন গভর্নর, তার সেই রাজকীয় ভাব কোথায়, তার বডিগার্ড কোথায়, তার সৈন্য কোথায়, তার বাহন কোথায়? যখন তিনি আমিরুল মুমিনিনের সামনে এসে বসেছেন, আমিরুল মুমিনিন সাঈদকে বলতেছে, সাঈদ, তোমার হাতের মধ্যে এই ছোট্ট ব্যাগটা কিসের? সাঈদ বিন আমির বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ গিয়েছে, সেই জন্য আমি হিমস থেকে আমার যত কিছু আসবাবপত্র ছিল, যতটুকু ব্যবহার করার সামগ্রী ছিল, সব কিছু নিয়েই এসেছি। যা দেখতেছেন এটাই আমার ব্যবহার করার সামগ্রী। আমি তো জানি না আমাকে আমার বিচার করার পর পুনরায় আমাকে আবার হিমসে পাঠাবেন কিনা, এটা তো আমি জানি না। সেই জন্য আমার যা কিছু ছিল সব কিছুই নিয়ে এসেছি। আমার নামে কি অভিযোগ আছে সেটা বলেন। আমিরুল মুমিনিন কান্না করতেছেন আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা সাঈদের ব্যাপারে আমার মধ্যে সাঈদের ব্যাপারে যে সুধারণা আছে, আমার ধারণাকে তুমি আল্লাহ মিথ্যা করো না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাঈদ, তোমার ব্যাপারে 1 নম্বর অভিযোগ হলো তুমি সকালবেলা দেরি করে অফিসে আসো। 2 নম্বর অভিযোগ হলো মাসে 1 দিন তুমি জনগণের সামনে আসো না, জনগণের সেবা তুমি করো না, জনগণের কোনো কাজ তুমি করে দাও না। নাম্বার 3 হলো রাতের বেলা জনগণ তোমার কাছে তাদের প্রয়োজন নিয়ে গেলে তুমি তাদের ডাকে সাড়া দাও না, তোমার ঘরের দরজা খোলো না। নাম্বার 4 হচ্ছে মাঝে মাঝে তুমি বেহুশ হয়ে যাও। তোমার ব্যাপারে এই 4টা অভিযোগ এসেছে। এই অভিযোগের ব্যাপারে তোমার কোনো বক্তব্য থাকলে তুমি পেশ করো। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, প্রথম অভিযোগ হলো আমি সকালবেলা দেরি করে অফিসে যাই। সকালবেলা দেরি করে আমার অফিসে যাওয়ার কারণ হলো আমার কোনো খাদেম নাই, আমার কোনো সেবক নাই, আমি আমার স্ত্রীকে নিয়ে বাসায় থাকি, আমার কোনো খাদেম নাই। সেই জন্য সকালবেলা নিজেই আমি স্ত্রীর কাজে সহযোগিতা করি, সেই জন্য আমার অফিসে আসতে দেরি হয়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব শুনে খুশি হয়ে যাচ্ছেন। নাম্বার 2 হচ্ছে আমিরুল মুমিনিন, মাসের মধ্যে 1 দিন আমি বাড়ি থেকে বের হই না। এর কারণ হলো আমার একটাই মাত্র জামা, একটা মাস একটা জামা পরে অফিস করেছি, জামাটা ময়লা হয়ে যায়,
দ্বিতীয় আমার কোনো জামা নাই, যে জামাটা গায়ে দিয়ে আমি অফিস করব। ওই একটা জামা মাসে একদিন আমি সকালবেলা ধুয়ে দেই, ওই ধোয়া জামাটা শুকাইতে শুকাইতে বিকাল হয়ে যায়, ওই জন্য আমি ওই দিন আর অফিস আসতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে যাচ্ছেন। নাম্বার 3 হচ্ছে আমিরুল মুমিনিন, রাতের বেলা আমি জনগণের কোনো ডাকে সাড়া দেই না। এর কারণ হচ্ছে আমি আমার দিনটাকে জনগণের সেবার জন্য উৎসর্গ করেছি, কিন্তু রাতটা আমি আমার জনগণকে দিতে চাই না, আমার রাতটা আমি আল্লাহকে দিতে চাই। সেই জন্য আমি রাতের বেলায় জনগণের ডাকে সাড়া দেই না, কারণ আমি রাতের বেলায় আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, জিকির করি, সেই জন্য আমি জনগণের ডাকে সাড়া দিতে পারি না। নাম্বার 4 হচ্ছে মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই, তার কারণ হলো আমার চোখের সামনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। কাফের মুশরিকেরা খুবাইবকে আটক করে তাকে বলেছিল, মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদকে গালি দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। ওই মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার নবীজির গায়ে তোমাদের হাত থেকে যদি একটা ফুলের কাঁটাও বিদ্ধ হয়, আমি খুবাইব কখনোই সেটা সহ্য করে নেব না। কাফের মুশরিকেরা সেই মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে আঘাত করেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ তাআলা এদের প্রত্যেককে তুমি গণনা করে রাখো, এদের প্রত্যেককে তুমি হত্যা করো, এদের কাউকে তুমি ছেড়ে দিও না। খুবাইবের ওই বদদুয়ার কারণে আমি এখনো ভয় পাই, আমি তাকে সাহায্য করতে পারি নাই। আল্লাহ পাক যদি আমার উপরও আল্লাহর গজব নাজিল করে ফেলে, সেই ভয়ে আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ বিন আমির আল জুমাহিকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে কান্না করলেন আর বললেন, সাঈদ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আল্লাহু আকবার। কেমন শাসক ছিলেন, কেমন গভর্নর ছিলেন। গভর্নর মানে কি? এখনকার জামানার একটা প্রদেশের মুখ্যমন্ত্রী। কতটা দুনিয়াত্যাগী ছিলেন। আর আজকে আমাদের নেতারা কেমন হয়? চাঁদা না দিলে পাথরের আঘাতে তাদেরকে হত্যা করা হয়, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? বেশি না সব? সবই এরকম। সম্মানিত ভাইয়েরা, যে নেতা চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথরে আঘাত দিয়ে হত্যা করতে পারে, তার পরিবারকে, তার স্ত্রীকে ধর্ষণ করতে পারে, মানুষ হত্যা করতে পারে, চাঁদাবাজের কোনো ধর্ম নাই, তাদের কোনো দল নাই, তাদের একটাই পরিচয়, তারা মানবতার দুশমন, তারা দেশের দুশমন। ঠিক কিনা? চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে গণপিটুনি দিয়ে তাকে সেখানে শেষ করে ফেলতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা কোনো চাঁদাবাজকে আর আমাদের নেতা বানাতে চাই না। আমাদের নেতা হবে ওমরের মতো নেতা, আমাদের নেতা হবে সাঈদ বিন আমেরের মতো নেতা, যে দুর্নীতি করবে তো দূরের কথা, টাকা ছুঁয়েও দেখবে না, জনগণের টাকা। সম্মানিত ভাইয়েরা, সেজন্য আমাদের সবাইকেই ইসলাম বুঝতে হবে। শুধু জুমার নামাজ পড়তে আসলাম, এটাই ইসলাম না। সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, বছরে একটা কুরবানি দিলাম, এটা ইসলাম না। ইসলামের পরিচয় আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম এসেছিল গরীব অবস্থায়, অপরিচিত অবস্থায়, আবার অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। আমাদের কাছে ইসলাম যদি পরিচিত থাকতো, তাহলে ফজর নামাজের সময় আমরা বসে থাকতাম না, ঘুমায় থাকতাম না। ঠিক কিনা? গুনাহকে গুনাহ মনে করতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে বুঝতে হবে। না জানলে, না বুঝলে ইসলামের বিধানগুলোই আমাদের কাছে কঠিন মনে হবে। আমাদের ভাষা, আমাদের চাহিদা কাফের মুশরিকদের মতো হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম বুঝার এবং ইসলাম মানা তৌফিক দান করেন।